বেশিরভাগ ইকুয়েশন আমরা অ্যাসিডেরটার জন্য অ্যাসিডিক বাফারের জন্য দেখব আর কি, ঠিক আছে? অ্যাসিডিক বাফারে কি থাকে? CH3COOH থাকে এবং মানে একটা মৃদু অ্যাসিড, এবং মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই জিনিস থাকে। এবার এইটা কি হচ্ছে? এইটা তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে আংশিকভাবে বিয়োজিত হয়ে CH3COO- আর H+ উৎপন্ন করছে, আর এইদিকে হচ্ছে অ্যাসিডের লবণ, যেটা লবণটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মানে ওইটার থেকে বেশি, তাহলে এটাও কি করবে? CH3COO- এবং Na+ উৎপন্ন করতেছে। আমরা বের করতে চাই কি? pH। তাহলে pH বের করার জন্য লেটস স্টার্ট ফ্রম Ka। এটা তো একটা দুর্বল অ্যাসিড, তাহলে দুর্বল অ্যাসিডের কি থাকে? Ka থাকে। Ka এর ইকুয়েশন তো আমরা জানি। Ka কি বলতো? Kp অথবা Kc? Kc বেসিক্যালি, তাই তো? জাস্ট দুর্বল অ্যাসিডের জন্য Kc। তাহলে যদি Kc লিখি বা Ka লিখি, তার মানে নিচে লিখবো বাম পাশে CH3COOH, আর ডান পাশে হচ্ছে উপরের এইগুলো CH3COO- আর আরেকটা হচ্ছে H+, তাই তো? এইটা। আচ্ছা, এখন কি করব? এখন আমরা বোথ সাইডে লন নিয়ে নিব, বোথ সাইডে লন নিব, লন ln বা মাইনাস লগ নাও, যেটা আমরা কি বের করব? ডাইরেক্ট মানে pH বের করতে চাচ্ছি, তো মাইনাস লগ দিতে পারবো। আচ্ছা, জাস্ট আই হ্যাভ এ কল, কি হইছে? লগ হচ্ছে, চালু হচ্ছে। এখন তাহলে আমরা বোথ সাইডে মাইনাস লগ নিয়ে নিচ্ছি, মাইনাস লগ অফ Ka মাইনাস লগ। আচ্ছা, উপরের এই জিনিসটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা? CH3COOH, ঠিক আছে, আর এইটারে গুণ করে দিলাম, দেখো তো একই জিনিস না? তাই তো? তোমাদের কাটাকাটি করা লাগবে না, জাস্ট বুঝো যে জিনিসটা কি একই। আবার এটাও আমরা জানি যে log AB মানে কি বলতো? log A plus log B, তাই তো? আচ্ছা, তাহলে এইটা ইনটু এইটা, এই পুরাটার যদি log নেই, তার মানে log A log B, তাহলে মাইনাস log নিচ্ছি, তাহলে থাকছে মাইনাস log, উপরে হচ্ছে CH3COO- আর নিচে থাকছে CH3COOH মাইনাস log H+। তাহলে দেখছো H+ টাকে কেন আলাদা করলাম? কারণ আমরা তো যে বের করার উদ্দেশ্য কি? pH, বের করার উদ্দেশ্য হচ্ছে pH। আচ্ছা, এই পাশে থাকলো মাইনাস log of Ka, এটাকে আমরা বলি কি জানো? pKa। ওই যে মাইনাস log of anything মানে p of anything, মনে থাকবে? এই যে মাইনাস log of H+ থাকলে সেটার নাম দিয়েছি কি বলো? pH। তাহলে মাইনাস log of anything যদি থাকে, তাহলে সেটাকেই আমরা কি বলবো? p anything। তাহলে মাইনাস log of Ka আছে, pKa। এদিকে লিখলাম মাইনাস লগ। আচ্ছা, এখানে একটু বুঝতে চাই, একটু পরে আসতেছি। আর এই জায়গায় মাইনাস লগ অফ H+ কে কি বলবো? pH। মাইনাস লগ পুরোটা সহ, দেখো এইটা যদি আলাদা করি, এখানে একটা প্লাস আসে না? তাই তো? প্লাসে মাইনাস আলটিমেটলি কি হচ্ছে? মাইনাসই তো হচ্ছে। সো মাইনাস লগ অফ দিস pH, বুঝতে পারছি? এখন এইগুলোকে কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো তো। আমার অ্যাসিড কিন্তু অল্প পরিমাণ, মানে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হইছে। কি রকম অল্প পরিমাণ? ধরো আগে ছিল 100টা, ঠিক আছে, 100টা থেকে হয়তো মাত্র 5টা বিয়োজিত হইছে, তাহলে এখন আছে কয়টা? 95টা। আর এখানে আছে 5টা, এখানে আছে ধরো 5টা, ধরে নিচ্ছি, মানে 5% যদি বিয়োজিত হয়, এমনই হয়, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। দুইটা কারণে, একটা হচ্ছে এমনিই দুর্বল অ্যাসিড, তার উপরে আবার সম আয়ন ইফেক্টের কথা মনে আছে? কমন আয়ন ইফেক্ট। তাহলে এখানে অলরেডি লবণ থেকে কিন্তু CH3COO- উৎপন্ন হয়ে আছে,
তাহলে লা শাতেলের নীতি অনুসারে রাইট সাইডে এইটার কনসেন্ট্রেশন অলরেডি অনেক বেশি, এই জন্য এটা আরো কম বিয়োজিত হয়। এখন আমার কথা হচ্ছে একটু দেখো এইখানে নিচে অ্যাসিডের ঘনমাত্রার কথা বলছে না, অ্যাসিডের যে থার্ড ব্র্যাকেট অফ অ্যাসিড, তাহলে শুরুতে তুমি যে পরিমাণ অ্যাসিড দিছো 100টা দিয়েছিল, তার মধ্যে থেকে হ্যাঁ 5টা বিয়োজিত হয়েছে, বাট 95 কে অলমোস্ট আমরা কি 100 এর মতোই ধরতে পারি। তাহলে নিচের এই যে দিস, এই যে কনসেন্ট্রেশন অফ CH3COOH কে আমরা ডাইরেক্ট কনসেন্ট্রেশন অফ কি লিখে দিব, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তাহলে যে কোনো কিছুতে অ্যাসিড যতটুকু থাকবে সাম্যাবস্থায় বা বাফারে, নিচে হচ্ছে সেটার পরিমাণ। এটা নিয়ে আসলে তেমন কিছু বলারও নাই। হ্যাঁ এটা তো থার্ড ব্র্যাকেট অফ CH3COOH ছিল, এটা কি অ্যাসিড, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে, উপরেরটা দেখো এবার CH3COO-। আচ্ছা এইদিকে ধরে নিচ্ছি আমরা, এই পাশে যে লবণটা ছিল ধরে নিতেছি যে লবণ ছিল শুরুতে কয়টা, 100টা, বিয়োজিত হয়েছে না, যেহেতু এটা লবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাহলে 100%ই বিয়োজিত হয়ে গেছে, 100%ই কি হয়ে গেছে, বিয়োজিত হয়ে গেছে। তার মানে 100টা লবণ থেকে CH3COON থেকে ঠিক 100টা কি উৎপন্ন হয়েছে, CH3COO- উৎপন্ন হলো, আর এইদিকে দরকার নেই। তাহলে দেখো আমার সাম্যাবস্থায় টোটাল CH3COO- এর পরিমাণ কত, 105। তার মধ্যে মাত্র 5টা আসছে কোথা থেকে, অ্যাসিড থেকে, বাকি 100টাই আসছে কার থেকে, লবণের থেকে। তার মানে CH3COO- এর ঘনমাত্রাকে আমরা লবণের ঘনমাত্রা বলতে পারি। CH3COO- এর যে ঘনমাত্রা বেশিরভাগই কোথা থেকে আসছে, লবণ থেকে। তার মানে লবণের ঘনমাত্রাই হচ্ছে CH3COO- বা অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা। ওকে, তাহলে আমরা উপরের এইটাকে লিখে দিব কি জানো, লবণ। যদিও বইয়ের মধ্যে এটাকে লবণ না বলে বলা হয়েছে অনুবন্ধী ক্ষার। কি বলা হয়েছে, অনুবন্ধী ক্ষার, একই জিনিস। অনুবন্ধী ক্ষার কি সেটা অন্য আরেক দিনের টপিক, মানে অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার কি, বাট এইটাকে লবণ না বলে বইয়ে বলা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আচ্ছা এখন তাইলে pH সমান কি পাচ্ছি বলো, pH সমান আমরা পাচ্ছি, এটার লেফট সাইডে নিয়ে আসো, মাইনাস লগটা কি হয়ে যাবে প্লাস, তাহলে pKa প্লাস লগ লবণ বাই অ্যাসিড। এই যে এইটা মনে রাখার একটা টেকনিক, লগ লবণ, ওই যে উপরে অ্যাসিড থাকবে না, উপরে লবণ দিবা, লগ লবণ। ঠিক আছে, তাহলে লবণ উপরে যাবে, অ্যাসিড কোথায় থাকবে, নিচে। এটা তো প্রমাণ করাইলাম, প্রমাণ তো আর তোমার ধরো পরীক্ষায় মনে রাখার মতো কোনো বিষয় না। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। দিস ইজ দ্য হেন্ডারসন-হেসেলবাখ ইকুয়েশন। ঠিক আছে, দিস ইজ দ্য হেন্ডারসন-হেসেলবাখ ইকুয়েশন। হ্যাঁ, ল একটা উপরে, বুঝতে পারছি। আচ্ছা কি ধরনের ম্যাথ আসে, ধরো আমাদের কাছে সময় নাই খুব একটা, আপাতত আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করে एग्जांपल দিয়ে ফেলবো একটা। আচ্ছা চলেন एग्जांपल, একটা অ্যাসিডিক বাফারের, বাই দ্য ওয়ে এটা শুধু অ্যাসিডিক বাফারের pH ক্যালকুলেট করলাম তাই না, ক্ষারীয় বাফারের তো pH ক্যালকুলেট করতে হবে, নেক্সট দিন দেখাবো সেটা। তাহলে তোমার কাছে এই রকম একটা কোশ্চেন দেওয়া যে 0.1125 মোলার 1125 মোলার CH3COOH ছিল, ঠিক আছে, এবং এটার যে Ka দেওয়া আছে 1.8 × 10⁻⁻5। ওকে, আর এটার সাথে আমরা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এখান থেকে আমরা প্রথম যে পাত্র আছে সেই পাত্র থেকে 40 মিলিলিটার নিলাম, আর পরের পাত্র থেকে 15 মিলিলিটার নিয়ে বিক্রিয়া করাই দিছি। বিক্রিয়া করালে pH এর পরিমাণ কত জিজ্ঞেস করছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বাফারের কোশ্চেন। এমনি নরমালি বলে দিতে পারে লবণের পরিমাণ অ্যাসিডের পরিমাণ দিয়ে, মানে একটু সহজভাবে বলতে পারে, বাট স্ট্যান্ডার্ড কোশ্চেন হলো এটা।
দেখো এখানে কিন্তু বাফার এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু এটা দেখলে বুঝতে পারবা যে তোমার অ্যাসিডের পরিমাণ কি এখানে বেশি আর ক্ষারের পরিমাণ এখানে অনেক কম। তার মানে অ্যাসিড আর ক্ষার কিন্তু বিক্রিয়া করে, তাই না? CH3COOH ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো? সোডিয়াম ইথানয়েড। ভেরি গুড। CH3CONA আর পানি উৎপন্ন করে H2O। এই যে খেয়াল করে দেখো, আমার কিন্তু যে লবণটা দরকার ছিল সেই লবণটা কিন্তু এদের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে। এবং এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে 1 মোল, যেহেতু সামনে 1 1 মোল অ্যাসিড থেকে 1 মোল ক্ষার বিক্রিয়া করে এবং সেখান থেকে 1 মোল কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। ঠিক আছে, লবণ উৎপন্ন হয়। এবার আমরা তাহলে একটু হিসাব করে দেখতে চাই যে এইখানে আসলে কত মোল CH3COOH ছিল। তাহলে মোল সংখ্যা বের করার ফর্মুলা, অ্যাসিডেরটা বের করতেছি Na হচ্ছে Vs বাই এই যে n মোল নাম্বারের ফর্মুলা হচ্ছে V * S বাই 1000। মনে থাকবে? Vs বাই 1000, ভলিউম বা আয়তন ইনটু কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ইনটু 1000 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে দেখো V আছে 40 মিলিলিটার, S হচ্ছে 0.1125 বাই 1000। তাহলে কত মোল ক্যালকুলেট করা যাচ্ছে। এবং এখান থেকে আবার ক্ষারেরও মোল নাম্বার বের করা যাবে। ক্ষারের জন্য VB SB বাই 1000। সো 15 15 0.1 1000। এটা কত আসে? 0.1 হ্যাঁ বল। -3 4.5 into 10 to the power -3 মোল গেল। 1.5 into 10 to the power -3 মোল। তাহলে এটা হচ্ছে 4.5, ওটা হচ্ছে কত? 1.5। ঠিক আছে, কোনটা আগে শেষ হবে বলো তো? লিমিটিং বিক্রিয়ক করছো ছোটকালে, আগে শেষ হবে কোনটা? ক্ষার কম আছে, তাহলে ক্ষার আগে শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি এটা বলতে পারি না? এই যে ইকুয়েশন থেকে দেখো, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল অ্যাসিডের সাথে CH3COOH এর সাথে, এবং ঠিক 1 মোল পরিমাণ CH3COONA উৎপন্ন হয়। ক্লিয়ার? এই লাইনটার সাথে তো কারো কোনো কন্ট্রাডিকশন নাই। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে ভাইয়াকে বলো, সুতরাং 1.5, সুতরাং 1.5 into 10 to the power -3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এক্স্যাক্টলি, তাহলে 1.5 into 10 to the power -3 মোল এটার সাথে, অ্যাসিডের সাথে, এবং কি পরিমাণ উৎপন্ন করে? 1.5 into 10 to the power -3 মোল এইটা উৎপন্ন করে। দেখো ঠিক আছে সিয়াম, গুড। CH3COOH আর এটার হচ্ছে আসলে CH3COONA এর পরিমাণ। এখন আমাকে বলো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যত খেলা ছিল সব শেষ, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের খেলা শেষ করার জন্য আমার এত মোল অ্যাসিটিক অ্যাসিডও কি হয়ে গেছে? আসলে খরচ হয়ে গেছে, বিক্রিয়া করে ফেলছে না? তাহলে কি হয়েছে? এটা খরচ করে ফেলছি। অবশিষ্ট আছে কতটুকু? সুতরাং না, এখন অবশিষ্ট CH3COOH equal to, তাহলে আগে ছিল কত? 4.5 into 10 to the power -3, খরচ হইছে 1.5 into 10 to the power -3। মেকিং সেন্স? ছিল অত, খরচ হইছে কেন? ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলছে এত মোল। তাহলে থাকতেছে কতটুকু? 3 into 10 to the power -3 মোল।
ঠিক আছে, এই যে এখন আসো তাহলে আবার না, আমরা জানি লিখতে পারো, আমরা জানি pH কত বলো, pH equal to minus pKa, সরি প্লাস pKa প্লাস log উপরে কি লবণ, লবণ বললে তো ভালো দেখায় না, এটা তো মনে রাখার জন্য ফর্মুলা। এখানে লবণ হিসেবে কি আছে, CH3COONA অথবা জাস্ট গো উইথ CH3COO মাইনাস লবণ বাই অ্যাসিড, অ্যাসিড হচ্ছে কি CH3COOH। মজার ব্যাপার হচ্ছে এখানে যদিও আমরা ঘনমাত্রা লিখে দিছি, আমরা এখানে ঘনমাত্রার বদলে কিন্তু মোল সংখ্যা ব্যবহার করতে পারি, n লবণ। n লবণ মানে কি, লবণের মোল সংখ্যা। ঠিক আছে, এই যে এখানে আবার লিখতে পারি অথবা n লবণ বাই, আচ্ছা একসাথে লিখে ফেলি, অথবা n লবণ বাই n অ্যাসিড। মেক সেন্স? মোল সংখ্যা সেম, কারণ কি তোমার একই সলিউশন না, দুইটা তো এক জায়গায় মিক্স করে দিছো, এক জায়গায় মিক্স করে দিছো মানে মোল সংখ্যাকে সেম পরিমাণ ভলিউম বা আয়তন দিয়ে তো ভাগ দিবা, উপরেরটারে যেটা দিয়ে ভাগ দিবা নিচেরটারে সেটা দিয়ে ভাগ দিবা, আলটিমেটলি ভাগ না দিলেও চলে। সো মোল সংখ্যা দিয়েও ডাইরেক্ট করে ফেলা যায়। কি করতে হবে তাহলে, আমার এই উপরে লিখবো হচ্ছে pKa মানে কি মাইনাস log of Ka, Ka কত 1.8 into 10 to the power minus 5 প্লাস log, আমরা এখানে কনসেন্ট্রেশনের বদলে ডাইরেক্ট কি বসাই দিব, মোল সংখ্যা। লবণের মোল সংখ্যা কত, 1.5, good, 1.5 into 10 to the power minus 3। অ্যাসিডের মোল সংখ্যা কত, 3 into 10 to the power minus 3। ঠিক আছে, অবশিষ্ট যেটা অলরেডি দ্রবণে এক্সিস্ট করে সেটা লাগবে। বুঝতে পারছি? বলো কোশ্চেন থাকলে ভাইকে জিজ্ঞেস করেন। হ্যাঁ লবণই তো, এটাই তো এতক্ষণ ধরে কিছুক্ষণ আগে বুঝালাম যে এখানে আয়নের পরিমাণটা আর শুরুতে লবণের পরিমাণটা সেম থাকে। ঠিক আছে, শুরুতে যে পরিমাণ লবণ থাকে ঠিক ওই পরিমাণে কি আয়ন উৎপন্ন হয়। এজন্য আয়নের পরিমাণ, লবণের পরিমাণ, কনজুগেট ক্ষার বা অনুবন্ধী ক্ষারের পরিমাণ সেম, সব সেম জিনিসই মিন করে। ঠিক আছে, ওকে। যদি বুঝতে প্রবলেম হয় যে ভিডিও দিয়ে দিব রেকর্ডেড, বাসে গিয়ে আরেকটু দেখে ফেলবেন, তাহলে দেখবা যে ঠিকঠাক হয়ে যাচ্ছে। তারপরেও যদি কনফিউশন থাকে, দিস ইজ নট দ্য এন্ড, আমরা তো নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম সলভ করব, দেখবো যে সমস্যা সমাধান হয়ে যাবে। লবণের এখানে আয়ন দিতে হবে, লবণের ওখানে আয়ন দিতে হবে না, তুমি চাইলে যদি COONA লিখে দাও মানে নাম্বার কাটবে না, তবে আয়ন দেওয়াটা ভালো, যেটা আয়নিত হয়ে যায়। দেখো এই জন্যই দেখাই দিলাম আসলে আসছে কোত্থেকে। শুরুতে কিন্তু এখানে কি ছিল, আয়নই ছিল, তাহলে লবণ লেখাটা ভালো দেখায় না। বুঝছি? অলরাইট, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ পড়াশোনা করে আসার জন্য, ভালো লাগছে খুব, সবাই চেষ্টা করছো। আল্লাহ হাফেজ।